যে দুই একজনকে 3-4 জনকে নিয়ে যায়, উনারা ব্যক্তিগত হচ্ছে ওখানে গিয়ে টেন্ডারবাজি শুরু করে। সবার শুধু চাই ভাই, এটা আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। আবার আমি এটাও বুঝি, আমি ডাক দিলে আবার আপনারা আসবেন, আপনারা আমাকে ভালোবাসেন এবং আমি এটাও জানি আমার গাড়িতে যখন আক্রমণ করা হয় আপনারা যে পরিমাণ আন্তরিকতা দেখাইছেন। বা এখনো পর্যন্ত ভাই দিন শেষে সবাই যার যার স্বার্থ নিয়ে আসে, কিন্তু দিন শেষে এখনো পর্যন্ত আমরা দিন শেষে যারা পাবো আপনাদেরকেও পাবো, আবার আপনারাও যারা পাবেন আমাদেরকেই পাবেন। আমাদেরও গতি নাই, আপনাদেরও গতি নেই আমাদের। তো মাহমুদ ভাই, আমি যেহেতু আসছি, আপনারা যেহেতু কথা বলছেন আমি শুনছি, আবার আমার কথাটা আপনাকে রাখতে হবে। কালকে থেকেই পুনর্বাসন, চিকিৎসা এগুলো কোন পর্যায়ে আছে এবং আইনটা কোন পর্যায়ে আছে সেগুলোর জন্য আপনাদের থেকে টিম নিয়ে 3জন মনে আমার সাথে আগে থেকে যোগাযোগ করাইছে। ভাই রে, এই ভাই শুনেন কাকা, এই জিনিসগুলো বুঝেন কাকা বুঝেন এই বিষয়গুলো। 3 নাম্বারটা এই সপ্তাহের মধ্যে, 4 নাম্বারটা চলমান প্রক্রিয়া। তবে এটা কিভাবে বাস্তবায়ন হবে এটার জন্য একটা মিটিং হবে, মিটিং আমি ম্যানেজ করব, আমি রিকোয়েস্ট করবো একটা অ্যাপ্লিকেশন দিয়ে। 5 নাম্বারটা চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে হবে, এটা এই সপ্তাহের মধ্যেই। এটা কোনো ওই যে আলোচনার সাপেক্ষে চলমান প্রক্রিয়া ব্যাপারটা মনে, এটা এই সপ্তাহের মধ্যে। 6 নাম্বারটা রাষ্ট্রীয় সম্মাননা, এটা আসিফ স্যারের কাছে জানবো যে আইনি সুরক্ষাটা কোন পর্যায়ে আছে। আর রাষ্ট্রীয় সম্মাননা প্রক্লেমেশন, এই বিষয়গুলো নিয়ে তো আমরা স্টিল কাজ করতেছি। আর 7 নম্বরটা আর্থিক অনুদানের বৃদ্ধি, এটা করা এবং ওই যে নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা। এমনও আমি একটা আলোচনা শুনলাম ওই দিন, যদি সে নিজে কাজ করতে না পারে, তার ভাই, তার ছোট ভাই থাকতে পারে, তার ফ্যামিলির একজন মানুষ থাকতে পারে, এটাকেও যদি চাকরিতে দিয়ে দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে। 3-4টা বিষয় নিয়ে আমরা এই উইকের মধ্যে মিটিংয়ে যাব। আর 4টা বিষয় নিয়ে, আর 4টা বিষয় চলমান প্রক্রিয়া। এবার হিল্লোল ভাই, শরীফ, কামরুল, কামরান, মাহমুদ, এবার আপনাদের এবার ইচ্ছা আপনারা কি এখানে উপদেষ্টা মহোদয় এখানে থাকবেন না আপনারা হসপিটালে যাবেন। এটা আমাদের একসাথে এই বিচার প্রক্রিয়াটা সবসময় আমাদেরকে অবজার্ভ করতে হবে। এটা আজকে দেখলাম কালকে চলে গেলাম, বিষয়টা এমন না। শুধু এই চলমান প্রক্রিয়া আপনি আমি একসাথে মাঠে থাকবো। বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণ পূর্বক গ্রেফতার করা, বিশেষ করে পুলিশ এবং আমলা যারা এই হত্যাকাণ্ডকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, পৃষ্ঠপোষকতা দিয়েছে, আমরা দেখছি। সরকারকে স্বাগত জানাই, সাধুবাদ জানাই। আপনাদের কাছে এই তথ্যগুলো আছে কিনা জানি না। কিছু ডিসি রাতের ভোট দিনের ভোট রাতে করছিল না, এই ডিসিদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিবে। ভাই, একটা বিচার প্রক্রিয়া, এটা একটা ধরেন, এটা এমন না যে আজকে বললাম কালকে ম্যানেজ করে দিলাম, এটা চলমান প্রক্রিয়া। আর এই সরকারকে তো আপনারা নিজেও জানেন, সবাই শুধু অসহযোগিতা করতেছে। 150 দিনের মধ্যে 136টা আন্দোলন, 136 না, ওই যে রিপোর্টের পরে 4টা আন্দোলন হয়েছে, তাহলে 140 হয়ে গেছে। 150 দিনের মধ্যে যদি 140 দিন শুধু একটা সরকারকে আন্দোলনে ব্যস্ত থাকতে হয়, এখানে রাজনৈতিক অসহযোগিতা আছে, আমলাতান্ত্রিক অসহযোগিতা আছে, সবার শুধু চাই আমার চাই। আপনারা আমি বলি তো ভাই, বাংলাদেশের কোন রাজনৈতিক দলটা এই তাদের বক্তব্য বিবৃতিতে বলছে যে আমরা আহতদের পুনর্বাসন চাই? বিচার নিয়ে কোনো কথা বলছে কেউ? কারণ তাদের ভোট আমার দিকে আসবে। আমি তো আওয়ামী লীগকে কোনো স্পেস দিব না, আওয়ামী লীগের ভোট আমার কাছে আসবে না। যে স্পেস দিবে তার ভোট আসবে, তার ব্যবসা আসবে, তার এলাকার লোকের সেটআপ আসবে, মামলা থেকে ছাড়াইয়ে টাকা নিবে, আছে না? আমরা ভাই এটার জন্য একসাথে আমাদের কাজ করতে হবে। আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন, এখানে হিল্লোল ভাই আছে, দুলাল ভাই আছে, আপনারা অনেকে আছেন, এই ক্যাটাগরি সিস্টেমটা থাকবে, কিন্তু এটার পরিমার্জন হবে। অনেকের আছে হাত আছে কিন্তু দেখা যায় না, মানে এটা কাজ করে না, তারা কি আপনি ডি ক্যাটাগরিতে দিবেন? এই যে ক্যাটাগরি সিস্টেমটা, এটা আমি 4 দিন আগেও আমাদের উপদেষ্টা নাহিদ মহোদয়কে বলেছি এবং উনি ইনস্ট্যান্ট আমার সামনে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছি যে না ভাই, অনেকে আছে ইন্টারনাল, দেখলে মনে হবে সুস্থ, কিন্তু ইন্টারনালি এমন ভাবে মানে হচ্ছে ইনজোর্ড হয়েছে, লাইফ টাইম ইনজোর্ড। সুতরাং এটাকে আপনারা ইয়ে করতে পারেন। আর সিভিল সার্জনের কাছে দিচ্ছেন, সিভিল সার্জনকে আহতরে চিনে, সে আমার সামনে এটা বলছে। তার মানে ভাই এটা হয়ে যাবে। অপারেশন ডেট আজকে সোমবার অফিস শুরু হয়েছে। আমি বললাম এই উইকের মধ্যে যদি এটা বাতিল না হয়, আপনি উপদেষ্টার ইয়াতে আসেন, আমার ওই দিন আমি এই গেট ভাঙার জন্য আমি আপনার সাথে থাকবো। আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন, আহতদের মধ্যে কেউ বিদেশ পাঠাবে, কেউ হচ্ছে আউটসোর্সিং এর কাজ দিবে, কেউ যদি কেউ তো পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে, আবার হেলথ কার্ড দিয়ে দিবে। এই বিষয়গুলো আমরা একসাথে ভাই অবজারভেশনে রাখতে হবে। এটা ধরেন না একদিন অফিসে গেলাম যে আমরা 2000 আহত একদম সবাইকে বিদেশে পাঠিয়ে দিতে পারবো, এটা সম্ভব না। এটাকে আমাদের রেগুলার বেসিসে রাখবো। মিটিং তো 100-150 জন হবে না, তাহলে এই উইকে একটা ডেট করে আমরা এমন মানুষকে সিলেক্ট করব যারা আপনাদের কাছে খবরটা পৌঁছায় দিবে, যারা এসে আমাদের কাছে এসে বার্গেনিং করবে না যে ভাই আপনারা আমাদেরকে দিয়ে দেন, আমরা পোলাপেনকে থামা দিতেছি। ওই মানুষকে তো আমি চিনে গেছি, দেখেন সামনে কিন্তু নাই, আছে নাই ভাই। মন্ত্রণালয় তো একটা সিস্টেম আছে, গেলেই তো হবে না, একটা অনুমতি নিতে হয়, কি উদ্দেশ্যে দেখা করতে চাই, ওখান থেকে পাস নিতে হবে। ভাই আমরা দেশের আইনটাকে আমরা সম্মান জানাবো, গিয়ে এই মন্ত্রণালয়ে ঢুকে গেলাম, এটা তো সিস্টেম না।
আমরা পাশ নিয়ে আমরা যাব, এইখান থেকেই আমরা এমন সব মানুষকে নিয়ে যাব যারা আবার আপনাদের সাথে দালালি করবে না, ওই মানুষগুলোকে নিয়ে যাব এবং উনারাই আবার আপনাদেরকে রিপোর্ট দিবে যে ভাই কাজটা এই পর্যায়ে আছে, এই আমলা আমাদেরকে ঘুরাইতেছে। তখন তো আপনারা নিজেরাই দেখবেন এই আমলা ঘুরাইতেছে, দেখে আইসা যদি মনে হয় আমলা ঘুরাইতেছে, আমার কথা হচ্ছে আপনারা আবার রাস্তা নামান, কারণ এই আমলাটা তো আমার দরকার নেই, এই আমলা দিয়ে আমি কি করবো? আপনাদের আবার সমস্যা আছে ভাই। আপনারা যে কাজটা করেন সবচেয়ে খারাপ লাগে যে 2-1 জনকে 3-4 জনকে নিয়ে যাই, উনারা ব্যক্তিগত হচ্ছে ওখানে গিয়ে টেন্ডারবাজি শুরু করে, উনি আমার উপর দিয়ে উনার ভাইরে জার্মানিতে পাঠাবে। আমরা গেছি সবাই একসাথে করার জন্য, উনি আমার উপর দিয়ে উনার ভাইরে জার্মানিতে পাঠিয়ে দিবে। যারা প্রোক্লামেশনে বাধা দিতেছে তাদের প্রোগ্রামে আপনারা যান, টাকা দিলে যান, তাদের এজেন্ডা বাস্তবায়ন করে এখানে মানুষ আছে। কই সামনে হন নাই, সারাদিন ছিল পালাই গেছে। আপনারা তো মানুষ চিনেন না রে ভাই। এই আবার ফোন দিয়ে বলে ভাই যে দেখছেন পোলাপান সব নামাই দিব, আবার আসেন এই এলাকাত গিয়ে হচ্ছে দোকান ইয়া করে চান্দা না, ওই যে দোকান কি বলে এটা লিজ নাই, এই দোকান লিজ নেই ছবি দেখায় মিছিলের সামনে, তার মানে সে পাওয়ারফুল। ভাই এটা আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।